ওয়েল গাইস, তোমাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে বা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সোশ্যাল স্কিলস। তোমাকে আমি সোশ্যাল স্কিলস এর ইজি গাইড দিয়ে দেবো, একবারে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো তোমাকে, যে জিনিসটি করে তুমি নিজের সোশ্যাল স্কিলসকে একটু হলেও ভালো করতে পারবে। দেখো, সর্বপ্রথমে প্রবলেম ঠিক করার আগে প্রবলেমটা জানা অনেকটা জরুরি। কিন্তু তুমি যদি জানো যে তোমার সোশ্যাল স্কিলস খারাপ, মানে তোমার কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে জিনিসটাকে ইমপ্রুভ করার, জিনিসটাকে বেটার করার। এবার তোমরা জিনিসটাকে বেটার করতে করতে যেন জিনিসটাকে ভুলে যেও না। মানে তুমি সোশ্যাল স্কিলস বেটার করতে গিয়ে তুমি রিলেশনশিপে ঢুকে যেও না, যেটা করছো সেটার উপর অতিক্রম করো। দেখো বন্ধুরা, সর্বপ্রথমে সোশ্যাল স্কিলস জিনিসটা বোঝো। সোশ্যাল স্কিলস মানে কোনো কিছু, মানে সোশ্যাল মিডিয়া অ্যাপ নয়, বা কোনো ফেসবুক মানে টুইটার বা ইনস্টাগ্রাম এগুলোর মতো অ্যাপ নয়। লোকের সঙ্গে সোশ্যালি হওয়া, লোকের সঙ্গে কথাবার্তা বলা, কমিউনিকেশন হওয়া, বেসিক্যালি মানুষ মানুষ ফিল করা, এই জিনিসটাকে বলা হয় সোশ্যাল স্কিলস। হ্যাঁ, এটা একটা স্কিলসের মধ্যে আসে, কেননা এটা সবার দ্বারা হয় না, কিংবা সবাই এটা দ্বারা করতে পারে না। মানে জিনিসটা এত বড়, এবার জিনিসটা করতে তো সময় লাগে, তাই এটিকে স্কিলসের লেভেলে রাখা হয়। তোমার যত সোশ্যাল স্কিল ভালো থাকবে, তোমার লাইফটা ততটা ইমপ্রুভ হবে, ততটা ভালো হবে, ততটা হ্যাপি ফিল করবে, ততটা গ্রেটফুল হবে। তার জন্য এটাকে স্কিলস বলা হয়। এবার তোমরাও কি মনে করো যে আমার কোনো বন্ধু নেই, আমি সারাদিন বাড়িতে একা বসে থাকি, আমি পুজোতে বেরোই না, আমি হোলিতে রং খেলতে বেরোই না, বা কোনো ফ্যামিলি ফাংশনে যাই না? এই জিনিসগুলো কেন হয়? কেন না? আমাদের সোশ্যাল স্কিলস খারাপ বলে, তাই তো। তোমরা যদি এইটুকু যদি নিজের মাথার মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তুমি ফিউচার সলিউশন তুমি পেয়ে যাবে। কেননা প্রবলেমটা জানানো একটা জরুরি। তোমার যদি অন্য কোনো প্রবলেম থাকে, ধরো তুমি কোনো ফাংশনে যাও না কারণ তোমার একটা পা ভাঙা আছে বলে, সেটা আলাদা ব্যাপার। তুমি যখন প্রবলেম ধরে ফেলেছো যে না, আমি যেতে পারি না, আমি লোকের সঙ্গে সোশ্যালি হতে পারি না, কেন না, আমার সোশ্যাল স্কিলস খারাপ বলে, পেয়ে গেলে প্রবলেমটা। বা চেষ্টা করো জিনিসটাকে ইমপ্রুভ করার। জিনিসটা কিন্তু এক রাতে কিংবা একদিনে ইমপ্রুভ হবে না, জিনিসটা ডে বাই ডে তোমাকে এক লেভেল আপ করতে করতে 100 লেভেলে তুমি পৌঁছাবে। এবার তুমি প্রথমে দেখো, প্রথমে নিজেকে বেসিক্যালি নিজের আয়নার সামনে দেখো যে তুমি সোশ্যাল স্কিলস কতটা লেভেলে আছো। তুমি কি 1 লেভেল আছো, নাকি 0 লেভেল আছো, নাকি মাইনাস লেভেল আছো? বেসিক্যালি তোমরা মাইনাস লেভেলেই থাকবে, মাইনাস 200 300। না ছাড়া তুমি এটা মনে করতে না যে আমি সোশ্যাল স্কিলস খারাপ। ঠিক আছে, পেয়ে গেলে লেভেলটা। এবার জিনিসটাকে রেগুলারলি 1% করে ইমপ্রুভ করার চেষ্টা করো। এটা মনে করো না আমি প্রতিদিন 100% করে ইমপ্রুভ করবো, না, এটা সম্ভব নয়। হ্যাঁ, এটা কিছুদিন সম্ভব হলেও তুমি নেক্সট দিন সেম রুটিন ফলো করতে পারবে না। তাই চেষ্টা করো 1% করে ইমপ্রুভ করার। এবার তোমরা 1% করবে কি হবে? দেখো, সোশ্যাল স্কিলসকে ইমপ্রুভ করার এবং সোশ্যাল স্কিল ভালো করার বা কমিউনিকেশন স্কিল বেটার করার সব থেকে ইজি উপায় হচ্ছে লোকের সঙ্গে কথাবার্তা বলা। তুমি কতটা লোকের সঙ্গে কথাবার্তা হোল্ড করতে পারছো, কমিউনিকেশন হোল্ড করতে পারছো, সেটা সব থেকে বেশি জরুরি। কারণ কথা তো সবাই বলতে পারে। তুমি যদি বাইরে বেরো, তুমি যদি সাইকেল তোমার পাংচার হয়ে যায়, তো তুমি নিশ্চয়ই দোকানে যে বলবে না, দাদা সাইকেলটা দেখুন, তুমি বললো সাইকেলটা পাংচার হয়ে ছাড়িয়ে দিন, এটুকু জিনিসটা বলবে। তাই লোকের সঙ্গে কথা বলতে সবাই পারে, কিন্তু লোকের সঙ্গে কমিউনিকেশন হোল্ড করা, এই জিনিসটা কিন্তু খুবই মুশকিল। তোমাদেরকে আমি এটাও শিখিয়ে দেবো। দেখো, আমি সাইকেলের উদাহরণ নিলাম, তো সেটা দিয়ে বলছি। ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে দোকানদারকে বললে, দেখুন তো দাদা, রাস্তায় আসছিলাম, হঠাৎ করে জানি না কিভাবে হাওয়াটা কমে গেল, বুঝতে পারছি না কি হয়েছে। তুমি যখন এটুকু বলবে, তখন দাদা শুধু এটা বলবে না যে না ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কি হতে পারে? আরো 100 ধরনের কোশ্চেন তোমাকে করবে। সবসময় কথাটাকে ইজি ওয়েতে বলো না, মানে এমন কথা বলো না যার উত্তর হ্যাঁ কিংবা না হয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলো। মিনিং কিন্তু ওটাই, ওই জিনিসটাই থাকবে, কিন্তু চেষ্টা করো তুমি কথাবার্তাটাকে টানো বেসিক্যালি। যতক্ষণ যখন এই কাজটা করবে, তখন দেখবে তুমি লোকের সঙ্গে বেশি ইন্টারাকশন পাচ্ছ, লোকের সঙ্গে বেশি কথাবার্তা বলতে পারছো, তুমি যে কোনো টপিক নিয়ে আসতে পারছো। এই জিনিসটা করা কিন্তু খুবই জরুরি, এবং এটাই সব থেকে লেভেল 1-এ আমি দেখেছি। কারণ তোমাকে বললাম, তোমাকে লেভেল 1 যেতে হবে, লেভেল লেভেল অনুযায়ী যেতে হবে, তো এটাই লেভেল 1। কথাটাকে টানার চেষ্টা করো। লোকের সঙ্গে কথা বলতে সবাই পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কথাটা টানতে আমরা পারি না। আমরা সবসময় এক ওয়ার্ডে আনসার দিই, হ্যাঁ, না, ঠিক আছে, করে দেবো, ওকে, চলে যাও, হয়ে যাবে। একটু করা বন্ধ করো। ভালো হবে তো জিনিসটা। এই জিনিসটা বলে তুমি ইংলিশটা লাগালে না কেন, বা এই জিনিসটা আমার সাইকেলের জন্য ফিট তো, এরকম কথাবার্তা বলো, জানো না, লোকেও তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তা এটাই লেভেল 1 ছিল। লেভেল 2 কি? লেভেল 2 হচ্ছে, কখনো এটা মনে করো না যে লোকে আমার ব্যাপারে কি ভাববে। লোকে তোমার ব্যাপারে যা ভাবে ভাববে। দেখো, আমি তোমাকে একটা মানে একটা রিয়ালিটি বলবো, লোকে তোমার ব্যাপারে ভাবার সময়ই নেই।
লোকে যদি তোমার ব্যাপারে ভাবতে থাকে তো লোকের কাজ কমপ্লিট হবে না। তা এই জিনিসটা বা এই মাইন্ডসেট থেকে ভুলে যাওয়া লোকে তোমার ব্যাপারে ভাবছে। হ্যাঁ, এবার যদি তোমার কাছে ভাবার লোক থাকে, তোমার যদি মনে হয় যে না এই ব্যক্তি আমার ব্যাপারে ভাবে, তাহলে তুমি অনেকটাই গ্রেটফুল ফিল করো। কারণ না এখনকার দিনে এবং এখনকার জেনারেশনে লোকের প্রতি ভাবা বা লোকের প্রতি যে কোনো কিছু করা আমরা কমিয়ে দিয়েছি। বেশিরভাগ তুমি রাস্তায় বেরো তো তোমাকে হয়তো 5 থেকে 6 সেকেন্ড একটা লোক মাথায় রাখবে, তারপরে ভুলে যাবে। তুমি যেকেই কনফার্ম করে দেখো না কেন, তুমি যখন রাস্তায় বেরো তখন তোমার কোনো লোক বা কোনো টোটোওয়ালা বা যে কোনো মোটরসাইকেল যাত্রী তোমাদের মনে আছে এখনো, নিশ্চয়ই থাকবে না। তাই 7 থেকে 8 সেকেন্ড, বেসিক্যালি খুব খুব বেশি হলে 1 মিনিট, তারপর তুমি লোকের কাছে একটা প্রতিচ্ছবি থেকে যাও যে না এই ছেলেটা এই ছিল, এই ছেলেটা অমুক ছিল, বাস। তাই এটা মনে করো না যে আমি যদি লোকের সঙ্গে কথা বলা শুরু করি তাহলে আমার বন্ধুরা কি ভাববে, আমার ব্যাপারে লোকটা কি ভাববে, লোক আমার ব্যাপারে গিয়ে বলবে না তো। এইসব মাইন্ডসেট, এসব চিন্তা ভাবনা আমাকে বলো না। এসব আমি করে দেখেছি, সোশ্যাল স্কিলসে এগুলো কোনো ম্যাটার করে না। তুমি যখন কথা শুরু করবে তখন অপর ব্যক্তির কথা বলতে ইচ্ছুক হবে। এবার তোমার যদি লুকস খারাপ থাকে, তোমার যদি মানে কি বলবো, তোমার যদি গ্রুমিং ঠিক না থাকে, তোমার যদি এত বড় বড় দাড়ি থাকে, তাহলে কি নিশ্চয়ই কথা বলবে না, তাহলে লোকে পাগল বলবে তোমাকে। তার আগে তুমি সবাই প্রথমে নিজেকে গ্রুমিং করো, ওটা লেভেল 3-তে, ওটাকে লেভেল 1-এ রাখা উচিত ছিল, কিন্তু আমি লেভেল 3-তে রাখলাম। তোমরা দেখে নাও জিনিসটাকে। তখন তোমরা একটা ভালো টি-শার্ট পরবে বা শার্ট পরবে এবং লোকের সঙ্গে কথা বলা শুরু করবে, মানে সোশ্যাল স্কিলসের উপর মানে কাজ করবে। তখন দেখবে অপোজিট জেন্ডার বা অপোজিট যে কোনো জেন্ডার হতে পারে, তোমার বন্ধু হতে পারে বা তোমার যে কোনো পাড়ার লোক হতে পারে, তোমাকে একটা আলাদা লেভেলের ইমপ্রুভ করবে যে না এই ছেলেটি তো অমুক, আমি তো চিনতাম না কে। এই জিনিসটা যখন তুমি নিয়ে আসতে পারবে তখন জানবে তোমার অর্ধেক 50% কাজ হয়ে গেছে সোশ্যাল স্কিলসে। আমিও এই জিনিসগুলো ফলো করেছি এবং এই 3টে জিনিসই আমার বেসিক্যালি একদম নিচু লেভেলে আমি দেখেছি এবং এই 3টে জিনিস আমি প্রথমে করেছিলাম। তো তোমরা এই 3টে জিনিস ফলো করো। এবার এটা বলছি না সবার পক্ষে সমান হবে, কিন্তু 90%-এর জন্য এটাই ঠিক হবে। এবং 90% তোমরা যদি ওয়ার্ক করো জিনিসটার উপর, যদি 20%-ও দাও, তুমি 100%-এর মধ্যে 20%-ও দাও, বেসিক্যালি 1 ঘন্টা দাও দিনে, তাহলে তোমার সোশ্যাল স্কিল অনেকটা ইমপ্রুভ হবে, তোমার লাইফ অনেকটা হ্যাপি হবে, তুমি নতুন নতুন বন্ধু পাবে, নতুন নতুন কানেকশন বিল্ড হবে। তোমাকে বেসিক্যালি পরের দিন উঠে এটা ভাবতে হবে না যে আমি কি করবো কি আজ। তাই জিনিসটা মাথায় রেখে চলা শুরু করো। তো এই ছিল ভিডিওতে আগে অনেক তথ্য দেওয়া আছে। সোশ্যাল স্কিলস একটা পুরো বইয়ের মতো। তো তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।